আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সেলফ ইঞ্জিনিয়ার্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি নতুন কোর্স নিয়ে এসেছি, সেটি হলো অনলাইন মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স। তো আজকে সেটির প্রথম ক্লাস শুরু করব আমরা। তো প্রথমে আমি বলে নেই, আমি আসলে কাজে পারদর্শী, কাজে বিশ্বাসী, কথায় আমি তেমন একটা ভালো বক্তা নই। তাই আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় বা রিপিট হয় তাহলে ক্ষমা করে দিবেন। তো যাই হোক, আমরা আজকে এই কোর্সটির শুরু করব। আজকে কোর্সটির বেসিক্যালি আমরা মোবাইলের এবং মোবাইলের প্রাসঙ্গিক প্রত্যেকটা জিনিস নিয়ে খুঁটিনাটি আলোচনা করব এবং কিছু কোড নেম আছে যেগুলো আপনাদের প্রথমে জানা দরকার, সেগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করব। তো চলুন আমরা কোর্সটি শুরু করি। তো যারা নতুন আমার চ্যানেলটিতে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবং অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন দরকার, বিকজ এটা হলো প্রথম ক্লাস এবং আমি চেষ্টা করব, কয়টা ক্লাস করব আমি জানি না, তবে যে কয়টা ক্লাসই করি আমি চেষ্টা করব ওগুলোর ভিতরে আপনাদের একটা বেসিক ধারণা, এবং আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের উপরে যদি বাসায় প্র্যাকটিস করেন তাহলে মোবাইল সার্ভিসিংটি শিখতে পারবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বা ওই প্রশ্ন পরিপ্রেক্ষিতে একটি ভিডিও তৈরি করার জন্য। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তা আজকে আমরা প্রথমে আলোচনা করব যে মোবাইলের যে অপারেটিং সিস্টেম, সেটা নিয়ে। তো সেটা হচ্ছে জিএসএম। তো জিএসএম এর ফুল মিনিংসটা আমি আগে বলে নিই। জিএসএম এর ফুল মিনিংস হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। তো অ্যাকচুয়ালি মোবাইল কমিউনিকেশনের উপর যে সিস্টেমটা এখন চলছে, আমরা যে মোবাইলে সিম ঢুকাই এবং সিম ঢুকানোর পর আমরা যে এক্সাম্পল গ্রামীণ, বাংলা লিঙ্ক, এয়ারটেল, এগুলো যে সিস্টেমের উপরে চলে সেটাকে অ্যাকচুয়ালি জিএসএম বলে। তো এটা হলো গিয়ে বর্তমান চলিত এবং প্রচলিত এবং বিশ্বের সব জায়গায় এই জিএসএম সিস্টেম চলে। একটা জিএসএম সিস্টেমের মোবাইল আপনি যে কোনো ধরেন বাংলাদেশ থেকে একটা মোবাইল কিনেছেন, এটা জিএসএম এর। এই মোবাইলটা আপনি আমেরিকাতে নিয়েও আপনি জিএসএম এর যে কোনো সিম এটার ভিতর ঢুকিয়ে চালাতে পারবেন। কিছু কিছু দেশে কান্ট্রি লক থাকে, সেটা ভিন্ন বিষয়। কিছু কিছু মোবাইল এখন গ্লোবাল করা থাকে, যে কোনো দেশে চালানো যায়। তো যাই হোক, এরপরে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো সিডিএমএ। সিডিএমএ এর মিনিংস হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। অ্যাকচুয়ালি সিডিএমএ ছিল একটু পুরনো সিস্টেম, পুরনো ধাঁচের। আপনি সিডিএম মোবাইলগুলিতে জিএসএম বা অন্য কোনো সিম ইউজ করতে পারবেন না। সিডিএমএ ইউজ করতে পারবেন, সেটাও যদি আবার একই কোম্পানির হয়। তো সিডিএমএ ছিল বাংলাদেশে একটা কোম্পানি, সেটার নাম ছিল সিটিসেল। তো সেটা বাংলাদেশে থেকে উঠে গেছে, কারণ সিডিএমএ একটা পুরাতন সিস্টেম, সেটা আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে পারে না। তাই সিডিএমএ এখন ব্যান্ড হয়ে গেছে। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করে লাভ নেই আমাদের। তো পরবর্তীতে আমরা আরেকটা বিষয় আছে, সেটা জানার, আপনাদের যেহেতু জানতে হবে, যেহেতু মোবাইল সার্ভিসিং শিখতে হলে প্রত্যেকটা জিনিস জানা দরকার, এই জন্য আমি বলে রাখছি আপনাদের। আরেকটা সিস্টেম ছিল, সেটা হলো টিডিএমএ। টিডিএম এর ফুল মিনিংস হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এটা বিভিন্ন দেশে কেউ যদি ধরেন আপনি একটা কোথাও ঘুরতে গেছেন 1 মাসের জন্য, তো সেখানে আপনি 1 মাসের একটা প্যাকেজ কিনলেন, এটা টাইমের উপরে ডিপেন্ড করে। আপনি 1 মাস এটা চালাতে পারবেন, তারপর এটা বন্ধ হয়ে যাবে। তো সেটাকে টিডিএমএ বলে। তো এই সিস্টেমগুলো এখন তেমন একটা পপুলার না, এই জন্য এগুলো নিয়ে বিস্তারিত আমি কথা বলবো না। তা আমাদের দেশে শুধু এই মাত্র এখন জিএসএম চলছে। তো যাই হোক, নেক্সটে আমি কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আইএমইআই নাম্বার। তো আইএমইআই নাম্বারটা কি, এটার ফুল মিনিংসটা কি, সেটা সম্বন্ধে আমরা একটু জেনে নেই। আইএমইআই অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। অ্যাকচুয়ালি এটা আমাদের যেমন ন্যাশনাল আইডি কার্ড থাকে, আমাদের প্রত্যেকের একটা পরিচয় থাকে, ঠিক তেমনি আপনার মোবাইলেরও একটা পরিচয় থাকে। অ্যাকচুয়ালি মোবাইলের না, ঠিক একটা সিমের। মোবাইলের যদি 2টা স্লট থাকে তাহলে 2টা আইএমইআই নাম্বার থাকবে, যদি 3টা থাকে 3টা থাকবে, এভাবে একটা সিমের জন্য একটা আইএমইআই নাম্বার। সো আইএমইআই নাম্বার খুব গুরুত্বপূর্ণ একটা নাম্বার। একটা মোবাইলকে আইএমইআই নাম্বার দিয়ে ট্র্যাক করা যায়, এবং এটা যেহেতু একটা মোবাইলের পরিচিতি নাম্বার, অবশ্যই আইএমইআই নাম্বারের গুরুত্ব অনেক বেশি।
তো যাই হোক, আইএমইআই নাম্বার আপনারা কিভাবে চেক করবেন? আপনারা মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *#06# ক্লিক করলে আপনারা আইএমইআই নাম্বারটি আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন। যে আপনার যদি দুইটা নাম্বার থাকে তাহলে দুইটাই শো করবে। তো এভাবে আপনারা আইএমইআই নাম্বার চেক করতে পারবেন। এখন আমরা জানবো সিমের ব্যাপারে। সিমের ফুল মিনিংস হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল। সিম ছাড়া একটি মোবাইল আপনি চালাতে পারবেন না। সিমের গুরুত্ব অপরিসীম। তো সিম বিভিন্ন মোবাইলের প্রকারভেদে বিভিন্ন সাইজের হয়ে থাকে। তো নর্মাল একটা সিম আমাদের যেটা আমাদের কিনলে আমরা একটা সাইজ পাই, ওটা থেকে একটু ছোট হচ্ছে গিয়ে মাইক্রো, তারপর হচ্ছে ন্যানো। তো এখন প্রত্যেকটা সিমই এরকম সাইজ করা, রিসাইজ করা থাকে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ব্যবহার করতে পারবেন। এবার জানবো আমরা এই সিম কোম্পানিগুলো আপনাকে কোন স্ট্যান্ডার্ডের নেটওয়ার্ক প্রদান করছে। তো আমাদের দেশে সাধারণত 3G আমরা অ্যাভেলেবেল পাচ্ছি। তো পরবর্তীতে আরও অনেক আপডেট হবে। তো 3G ফুল মিনিংস হচ্ছে থার্ড জেনারেশন টেকনোলজি স্ট্যান্ডার্ড ফর সেলুলার নেটওয়ার্ক। তো এগুলো বিভিন্ন কোম্পানি আপনাদের মোবাইলের নেটওয়ার্ককে শক্তিশালী করার জন্য আপগ্রেড করে থাকে পর্যায়ক্রমে। এরপরে 4G আসবে, 4Gর পর 5G আসবে। বিভিন্ন অনেক দেশে 5Gও অ্যাভেলেবল আছে এখন। তো এগুলো আপগ্রেড হলে এগুলো কি হয় মোবাইলে? আসলে এগুলো আপগ্রেড হলে আপনার মোবাইলের কথার যে ভয়েস যে ক্লিয়ারেশন, সেটা আপনি অনেক ক্লিয়ার পাবেন। তারপর হতে পারে আপনার নেটওয়ার্কের যে ইন্টারনেট যে স্পিড সেটা অনেক বেড়ে যাবে। তো এইভাবে নেটওয়ার্কের স্পিড, ভয়েস ক্লিয়ারেশন এবং দ্রুত কল কানেকশন, এই সব কিছু মিলিয়ে আর কি এই আহ, আপনার স্ট্যান্ডার্ড কোয়ালিটিটাকে আপগ্রেড করার নামই হচ্ছে 3G, 4G বা 5G। তো এখন আমরা একটি গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে র্যাম। র্যামের ফুল মিনিংস হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম আপনার মোবাইলের প্রত্যেকটি অ্যাপ্লিকেশনকে সচল রাখার কাজ করে থাকে। র্যাম হলো মোবাইলের ডাটা সংরক্ষণের মাধ্যম। র্যাম থেকে যে কোনো ক্রমে ডাটা অ্যাক্সেস করা যায়, এ কারণে একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়। তো র্যাম যত বেশি হবে একটা মোবাইলের, আপনি মোবাইলটি তত স্বাচ্ছন্দ্যভাবে চালাতে পারবেন। এই জন্য র্যামের প্রতি সবাই মোবাইল কেনার সময় র্যামের প্রতি গুরুত্ব দেওয়া হয়। কারণ র্যাম যত বেশি হবে, আপনি র্যামের সাইজ অনুযায়ী আপনি তত বেশি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন এবং আপনার অ্যাপ্লিকেশনগুলো তত ভালোভাবে রান করবে। এই জন্য আপনারা সবসময় র্যামের প্রতি খেয়াল রাখবেন যে মোবাইল কেনার সময় যাতে যত ম্যাক্সিমাম র্যাম কেনা যায় সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। যাই হোক, পরবর্তীতে আমরা কথা বলবো রোমের ব্যাপারে। তো রোম হচ্ছে অ্যাকচুয়ালি মোবাইলের মেমোরি। আমরা যেখানে ডাটা সংরক্ষণ করে রাখি, পার্মানেন্ট ডাটাগুলো সংরক্ষণ থাকে, সেটাই হলো রোম। তো রোমের ফুল মিনিংস হচ্ছে রিড অনলি মেমোরি। তো রোমের আমরা মোবাইলে যখন স্টোরেজ চেক করি আমরা, সেটাতে যেই স্পেসটা দেখায় সেটাই বেসিক্যালি রোমের স্টোরেজ স্পেস, রোমের স্পেস বা রোমের নির্ধারিত আপনার ক্ষমতা। সেই জন্য মোবাইলের স্টোরেজে গেলে আমরা রোমের কি অবস্থা, রোম কতটুকু আমাদের ব্যবহৃত হয়েছে, কতটুকু হয়নি, এটা আমরা মোবাইল থেকে চেক করতে পারবো মোবাইলের ফাংশনের যে। এখন আমরা জানবো এলসিডি কাকে বলে। আসলে এলসিডির ফুল মিনিংস হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এটি মোবাইলের প্রাণী বলা যায় বা মোবাইলের আয়না বলা যায়। আপনি যা মোবাইলে করছেন, যা ফাংশন আছে সব কিছুই এই যে মনিটরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সেটাকে এলসিডি বলে। এই এলসিডির ফুল মিনিংস হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এলসিডিটি তৈরি হয় ক্রিস্টাল এবং লিকুইডের মাধ্যমে এবং পোলারাইজ গ্লাসের মাধ্যমে আমরা এটা ভিজিবল করে থাকি, এটা দেখে থাকি। তো এলসিডি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এলসিডিকে পরিবর্তন করার সময় খুব খেয়াল রাখবেন, কারণ এটা কাচের এবং এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। সেই কারণে এলসিডিকে খুব সাবধানে খুলতে হবে এবং এটা লাগাতে হবে। এলসিডির পাশাপাশি আমাদের এলইডি মনিটর সম্পর্কেও ধারণা থাকতে হবে। এলইডির অর্থ হচ্ছে লাইট এমিটিং ডায়োড। অ্যাকচুয়ালি অনেকগুলো ছোট ছোট লাইট এমিটিং ডায়োড দিয়ে মনিটর, যে মনিটর তৈরি হয় তাকে এলইডি বলে। তো এলইডি মোবাইলের ভিতরে এখনো তেমন একটা প্রচলন হয়নি। এখন বাজারে টেলিভিশন পাওয়া যায়, এলইডি টেলিভিশনের আপডেট যে মনিটরগুলো সেটাকে এলইডি বলে।
এখন আমরা জানবো ভিজিএ কাকে বলে। ভিজিএ এর অর্থ হচ্ছে ভিডিও গ্রাফিক অ্যারে। এই ভিডিও গ্রাফিক অ্যারে সাধারণত আপনার মনিটরের যে আমরা আমরা দেখে থাকি যেটা ক্লিয়ার বা স্বচ্ছতা সেটার উপরেই ডিপেন্ড করে। তো ভিজিএ এর পরে পর্যায়ক্রমে আসে মেগাপিক্সেল। তো মেগাপিক্সেল কাকে বলে সেটার সম্বন্ধে বলতে গেলে বলা যায় যে আমরা যে ছবিগুলো দেখি বা প্রত্যেকটা ভিডিও দেখি, যে অ্যাপিয়ার হয় আমাদের মনিটরে, প্রত্যেকটাই অনেকগুলো পিক্সেলের মাধ্যমে তৈরি হয়। তো এই পিক্সেলগুলোর সমন্বয়ে একটা মেগাপিক্সেল তৈরি হয়। তো কত পিক্সেলের সমন্বয়ে 1 মেগাপিক্সেল হয় সেটা আমাদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে 1 মেগাপিক্সেল সমান সমান 10 লক্ষ পিক্সেল। তো আপনারা বিষয়টি খেয়াল রাখবেন যে 1 মেগাপিক্সেল সমান সমান 10 লক্ষ পিক্সেল মানে 2 মেগাপিক্সেল সমান সমান 20 লক্ষ পিক্সেল। এইভাবে যত মেগাপিক্সেল বাড়বে তত পিক্সেলের সংখ্যাও বাড়বে। তো এইটাই হচ্ছে মেগাপিক্সেলের একক বেসিক্যালি। এখন আমরা জানবো এসি, ডিসি এবং মিলি এম্পিয়ারের সম্বন্ধে। তো শুরুতেই আমরা জেনে নেই এসি কারেন্ট কাকে বলে। এসির অর্থ হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এসি কারেন্টের নির্দিষ্ট কোনো ডিরেকশন থাকে না, এটা পুরো সবসময় নিজের ডিরেকশন চেঞ্জ করে থাকে। এসি কারেন্ট সাধারণত মিল ফ্যাক্টরি, বাসাবাড়ি এবং বিভিন্ন বড় বড় কলকারখানায় ইউজ হয়। তো এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, এটার অন্যতম কারণ হচ্ছে এটা আমরা ডিরেক্ট সোর্স থেকে পাচ্ছি না। আমরা যে 220 ভোল্টটা পাই সেটা আপনার ডিরেক্ট সোর্সে তৈরি হয় 11,000 বা আরও বেশি ভোল্ট। সেইখান থেকে পর্যায়ক্রমে আমরা ট্রান্সমিটারে আসে 440 ভোল্ট হয়। 440 ভোল্ট হওয়ার পরে আমরা যেটা পাই সেটা হলো বাসাবাড়ির জন্য 220 ভোল্ট এবং কলকারখানায় 440 ভোল্টও ইউজ করা হয়। তো এটা হচ্ছে এসি কারেন্টের বিষয়। এবার আমরা কথা বলবো ডিসি কারেন্টের। ডিসি কারেন্ট হচ্ছে ডিরেক্ট একটি কারেন্ট। যে ডিসি কারেন্ট, ডিসি অর্থ হচ্ছে ডিরেক্ট কারেন্ট। তো ডিরেক্ট কারেন্ট বলতে আমরা বুঝি যেটা আপনার একেবারে ডাইরেক্ট সোর্স থেকে যেখানে উৎপন্ন হয় সেখান থেকে আমরা সরাসরি ইউজ করতে পারি এই কারেন্টটাকে। তো ডিসি কারেন্ট সবসময় একমুখী প্রবাহ থাকে, এই জন্য এটার প্লাস মাইনাস থাকে। প্লাস দিয়ে ঢুকবে, মাইনাসে চলে যাবে। তো এটার একটা একমুখী বা দিক নির্দেশনা থাকে। তো ডিসি কারেন্ট আমরা যে মোবাইলের কাজ করব, মোবাইলে আমাদের শুধু ডিসি কারেন্টটাই প্রয়োজন হয়। তো ডিসি কারেন্ট আমরা ব্যাটারি থেকে পেয়ে থাকি এবং আমরা ব্যাটারিকে চার্জ করার জন্য এসি কারেন্টটাকে এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে রূপান্তর করে থাকি বিভিন্ন আইসি বা ডায়োড বা আপনার ট্রানজিস্টারের মাধ্যমে আমরা এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে রূপান্তর করে ব্যাটারিটা চার্জ করে থাকি। সেটা করে থাকি আমরা একটা চার্জারের মাধ্যমে। ওই চার্জারের ভিতরে আমরা এই সার্কিটটা তৈরি থাকে এবং এইটা থেকে এসি টু ডিসি করা যায়, করে ভোল্টেজ কমিয়ে তারপর আমরা মোবাইলটাকে চার্জ করে থাকি। তো এগুলো আমরা আপনাকে পর্যায়ক্রমে যেদিন চার্জারের ব্যাপারে বা ব্যাটারির ব্যাপারে কথা বলবো নির্দিষ্ট করে, তখন বিস্তারিত জানিয়ে দেব। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে ব্যাটারির যে এম এ এইচ, এটার অর্থ কি? এম এ এইচ এটার অর্থ হচ্ছে গিয়া আপনার মিলি এম্পিয়ার হাওয়ার। মিলি এম্পিয়ার হাওয়ার বোঝায় যে একটি ব্যাটারি তার ধারণ ক্ষমতা কতটুকু। তো ধরি আমরা একটি ব্যাটারি যদি 3000 মিলি এইচ এর হয়, মিলি এম্পিয়ার আওয়ারের হয়, আর আপনার মোবাইল যদি প্রতি ঘন্টায় 100 মিলি এম্পিয়ার খরচ করে, তাহলে আপনার ওই মোবাইলটি বা খরচ করেন, তাহলে আপনার ওই মোবাইলটি আপনার 30 ঘন্টা পর্যন্ত আপনাকে সার্ভিস দিবে। একটা 3000 মিলি এম্পিয়ার ব্যাটারি আপনার মোবাইলটি 30,000 ঘন্টা 30 ঘন্টা সার্ভিস দিবে, সরি। তো এইরকম যদি সেটা 5,000 মিলি আওয়ার হয়ে থাকে, মিলি এম্পিয়ার আওয়ার, তাহলে সেটা আপনাকে 50 ঘন্টা পর্যন্ত সার্ভিস দিতে পারবে যদি আপনি ঘন্টায় 100 মিলি এম্পিয়ার আওয়ার ইউজ করেন। তো সেটা আপনার ইউজের উপর ডিপেন্ড করে। তো এইটা হলো কি মোবাইলের ব্যাটারির ধারণ ক্ষমতার একক মিলি এম্পিয়ার। তো এই এম এ এইচ এর আমরা ফুল মিনিংস জানলাম এবং আশা করি এই যেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করেছি সেগুলো আপনারা একটু আস্তে ঠান্ডা মাথায় দেখবেন, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। একটা মোবাইল সার্ভিসিং বা যে কোনো কিছু শেখার জন্য তার বেসিক দিকগুলো জানা লাগে। তো এটা একটা মোবাইল সার্ভিসিং কোর্সের বেসিক দিক। তো এরপর আমি আলোচনা করব পর্যায়ক্রমে প্রত্যেকটি আর কি কি প্রয়োজন হয় মোবাইল সার্ভিসিং করার জন্য। তো আমার পাশেই থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেন না এখনো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি এটা গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে সবার সাথে লাইক শেয়ার করবেন। এবং পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের